সচিবালয় সহিংসতা মামলায় নতুন করে 22 আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। যাচ্ছে তার কাছে। স্বপন, কয়টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যারা 7 জন আছেন 3 দিন করে রিমান্ড পেয়েছেন তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছে কিনা আদালত একটু জানাবেন আমাদের। ধন্যবাদ উজমা। আমি সকাল থেকেই আসলে সিএমএম আদালতে রয়েছি। আমরা সকাল থেকেই যেটি দেখতে পাচ্ছি যে বাঘা বাঘা আওয়ামী লীগের নেতা অর্থাৎ সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, পলক, এছাড়াও বিচারপতি শাহাবুদ্দিন সহ তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ করেছে। এটা বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে এই ইয়েটা দেওয়া হয়েছে, অর্থাৎ জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগেই আনসার সদস্যদেরকে এখানে তোলা হয়। অর্থাৎ আপনি জানেন যে 25শে আগস্ট সচিবালয়ের সামনে একটি সহিংস ঘটনা ঘটায় আনসার সদস্যরা। তারই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন থানায়, বিশেষ করে শাহবাগ থানায় মামলা করা হয়। এছাড়াও আরও কয়েকটি থানায় মামলা করা হয়। এই মামলার প্রেক্ষিতেই তাদেরকে ঠিক 26 তারিখে 375 জন সদস্যকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। তারই ধারাবাহিকতায় আজকে একটি নতুন করে আরও 22 সদস্যকে আটক করা হয়, গ্রেপ্তারের নির্দেশ দেয়। এবং ওই 22 জনের মধ্যেই বাদীপক্ষ যখন রিমান্ডের আবেদন করেছেন তাদেরকে কিন্তু 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 7 দিনের মধ্যে 7 জনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, এটি আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় উজমা, আমরা যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু আদালত তোলার হয়েছে রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, যাকে গতকালকে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক থেকে আটক করা হয়। এছাড়াও যাত্রাবাড়ি থানার যে সাবেক ওসি ছিল তাকেও কিন্তু আজকে আদালতে তোলার কথা। এখন পর্যন্ত তাদেরকেও আসলে আনা হয়নি।